ভোট যুদ্ধের চারপাশে হাওয়া গরম হতে শুরু করেছে। চলছে যুযুধান, সপক্ষের জোর টক্কর। প্রচারের ময়দানে সরগরম হতে শুরু করেছে। 3 দফায় ভোট গ্রহণ হবে উত্তরবঙ্গের 8 লোকসভা কেন্দ্রে। ভোটের হাওয়া গরম হতেই আমরা আপনাদের সামনে রাখছি প্রার্থীদের প্রচার নিয়ে নানান কোলাজ। প্রচার সরগরম। 26শে এপ্রিল দ্বিতীয় দফা ভোট গ্রহণ হবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি এবারে প্রার্থী করেছে বিশিষ্ট ব্যবসায়ী তথা কালিয়াগঞ্জ পুরসভার কাউন্সিলর কার্তিক চন্দ্র পালকে। দলীয়ভাবে প্রার্থী পদে কার্তিক পালের নাম ঘোষণা হতেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। কেমন চলছে রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক পালের প্রচার, দেখাবো প্রচার সরগরমে। রায়গঞ্জ লোকসভার মাননীয় বাড়ির সামনে দিকে আপনাদের আশীর্বাদ আপনার রাস্তা কিভাবে দাঁড়িয়ে তাকে আশীর্বাদ করুন। বিপুল ভোটে জয়যুক্ত করুন। লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দির হোক বা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা, প্রচারে ফাঁক রাখতে চান না রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ইতিমধ্যে কৃষ্ণ কল্যাণী সমর্থনে ভোট প্রচার সভা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণ কল্যাণী নিজেও বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি যোগ দিচ্ছেন ইফতার পার্টিতে। কিভাবে প্রচারের ময়দানে চষে বেড়াচ্ছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী, দেখাবো আপনাদের। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবারে নির্বাচনে ঐক্যবদ্ধ বাম এবং কংগ্রেস দু দলের নেতৃত্ব একযোগে চালাচ্ছেন কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার। কংগ্রেস এবারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে আলে ইমরান রমজ ওরফে ভিক্টরকে। আর প্রার্থী হয়ে প্রিয় আবেগে শান দিয়ে ভোট প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থী। উত্তরবঙ্গের আরো 2 লোকসভা মালদা উত্তর এবং মালদা দক্ষিণ। 7ই মে তৃতীয় দফায় ভোট গ্রহণ হবে এই 2 কেন্দ্রে। প্রথমে নজর রাখবো মালদা উত্তর লোকসভা কেন্দ্রের দিকে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী গতবারের সাংসদ খগেন মুর্মু। ইতিমধ্যে এলাকায় এলাকায় জোরদার প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। আমাদের বিরোধী দলনেতা দেবাশিস ভাই এবং এই এলাকাতে কি কি কাজ হয়েছে এটা বিস্তারিত বলেছি। দিল্লি পর্যন্ত এক্সপ্রেস ট্রেন আমাদের মালদা স্টেশন পর্যন্ত আসছে। মালদা থেকে হবিপুরে ভূমিপুত্র তপন সিদ্ধারামের স্বাগত। এবারে মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক শীর্ষ পদে থাকার পর এবারে তিনি অবতীর্ণ রাজনীতির ময়দানে, চালাচ্ছেন জোর কদমে ভোট প্রচার। চলো মালদা উত্তরের পাশাপাশি মালদা দক্ষিণ লোকসভা আসনে ভোট গ্রহণ 7ই মে। মালদা দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। বিধায়ক তহবিলে করা উন্নয়নের খতিয়ানকে সামনে তুলে ধরে চালাচ্ছেন লোকসভার ভোট প্রচার।
মালদা দক্ষিণ কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রাইহান। রাজ্যের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে ভোট প্রচার চালাচ্ছেন মালদা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। মালদার লোক ইংরেজ বাজারে তাকে যথেষ্ট পরিমাণ ঈশ্বরের ব্যক্তিগত জিনিস, ওখানে আপনি যদি আমি জিতি আমি শাহনওয়াজ ব্যক্তি তারপরে আমাদের প্রিয় প্রার্থী আমরা বুঝে নেব কোথা থেকে করতে হবে। মালদা দক্ষিণ কেন্দ্রে কংগ্রেস এবারে প্রার্থী করেছে ঈশা খান চৌধুরীকে। গনি পরিবারের সদস্য হওয়ায় ভোট প্রচারে বারবার সামনে উঠে আসছে গনি খানের নাম। নিজেদের আসন ধরে রাখতে লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। প্রচার সরগরম এখনকার মতন এ পর্যন্তই। আগামীকাল আবারও আপনাদের সামনে আমরা নিয়ে আসব বিভিন্ন দলের প্রার্থীদের ভোট প্রচারের কিছু খণ্ডচিত্র প্রচার সরগরমে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন RCTV সংবাদ এবং অবশ্যই নজর রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।